হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 9-এর বিংশ শতকে ইউরোপ এই চ্যাপ্টার থেকে সমগ্র চ্যাপ্টারটা থেকে যে যে শর্ট কোশ্চেন তোমাদের করতে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। এই যে এটা বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবের কারণ, এটা তোমাদের ব্রড কোশ্চেন, সো এটা একদম ফার্স্ট আমি অন্য কালি দিয়ে মার্ক করেছি। ফার্স্ট, রোমানভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে মিখাইল রোমানভ। কি হবে অ্যান্সার? মিখাইল রোমানভ। নেক্সট, কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? পিটার দ্য গ্রেট বা মহান পিটারকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। 3 নাম্বার প্রশ্ন, জার কাদের বলা হয়? রাশিয়ার রাজাদের জার বলা হতো। সাধারণত রোমানভ বংশের রাজারা সার্বভৌম শক্তির চিহ্ন স্বরূপ নিজেদের জার বলে অভিহিত করতেন। ওকে, নেক্সট, মির কি? রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থাকে বলা হতো মির। 5 নাম্বার প্রশ্ন, কুলাক কাদের বলা হয়? উত্তর, রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার নতুন এক ধরনের যোদ্ধা শ্রেণী গড়ে ওঠে যাদেরকে কুলাক বলা হতো। 6 নম্বর প্রশ্ন, কবে রুশ বিপ্লব হয়? 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়। 7 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে রাশিয়ায় অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়? প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে। প্রিন্স জর্জ লুভভের নেতৃত্বে রাশিয়ায় অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। সোভিয়েত কারা? উত্তর, 1917 খ্রিস্টাব্দে বলশেভিকদের নেতৃত্বে পেট্রোগ্রাড বিপ্লবীরা দখল করে। বিপ্লবী শ্রমিক এবং বিদ্রোহে যোগদানকারী সেনাদের নিয়ে গঠিত হয় পেট্রোগ্রাড সোভিয়েত। নেক্সট, 9 নম্বর প্রশ্ন, প্রাভদা কি? বলশেভিকদের দলীয় পত্রিকা ছিল প্রাভদা। 10 নম্বর প্রশ্ন, নারুটনিক আন্দোলনের মূল স্লোগান কি ছিল? জনগণের কাছে যাওয়া। 11 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন? রাশিয়ার মেনশেভিক দলের সেনাপতি ছিলেন আলেকজান্ডার কেরেনস্কি। নেক্সট, কবে এপ্রিল থিসিস ঘোষণা করা হয়? 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল রাশিয়াতে এপ্রিল থিসিস ঘোষণা করা হয়। 13 নম্বর প্রশ্ন, বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কি হয়? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা ইউএসএসআর। চলো 14 নম্বর প্রশ্ন, সান ইয়াতসেন কে ছিলেন? চীনে জাতীয় মুক্তিযুদ্ধের নেতা ছিলেন সান ইয়াতসেন। 15 নম্বর প্রশ্ন, কামাল পাশা কে ছিলেন? তুরস্কের জাতীয় মুক্তিযোদ্ধা ছিলেন কামাল পাশা। 16 নম্বর প্রশ্ন, ব্রেস্ট লিটোভস্কি সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1918 খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে ব্রেস্ট লিটোভস্কি সন্ধি স্বাক্ষরিত হয়। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে? লেনিন। 18 নম্বর প্রশ্ন, কে কবে 14 দফা নীতি ঘোষণা করেন? 1918 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। 19 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1919 সালে মিত্রপক্ষের দেশগুলির সাথে জার্মানির ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। 20 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজধানী কোনটি? ফ্রান্সের রাজধানী প্যারিস। চলো 21 নম্বর প্রশ্ন, প্যারিস সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? প্যারিস সম্মেলনের উদ্দেশ্য ছিল ইউরোপের ভবিষ্যৎ মানচিত্রের পুনর্বিন্যাস, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং পরাজিত শক্তিগুলির সঙ্গে সন্ধির শর্তাদি নিরূপণ। 22 নম্বর প্রশ্ন, কাদের বিগ ফোর বা চার প্রধান বলা হতো? দেখো, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো, ইতালির প্রধানমন্ত্রী অরল্যান্ডো, এই চারজন প্যারিস সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক। তাই এদের একসাথে বিগ ফোর বা চার প্রধান বলা হতো। 23 নম্বর প্রশ্ন, কাকে জাতিসংঘের জনক বলা হয়? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয়। 24 নম্বর প্রশ্ন, জাতিসংঘ বা লিগ অফ নেশনস কবে গঠিত হয়? 1919 সালের 28 এপ্রিল। 25 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে। 26 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। 27 নম্বর প্রশ্ন,
কোন দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত? 1929 সালের সেপ্টেম্বর মাসে ওয়াল স্ট্রিটের বাজারে শেয়ার বিক্রি কিছুটা কমে যায় এবং শোনা যায় যে বাজারের তেজিভাব শীঘ্রই কমে আসছে। ফলে বাজার দর কমার আগেই আতঙ্কগ্রস্ত শেয়ার মালিকরা শেয়ার বিক্রির জন্য তৎপর হয়ে ওঠে এবং 24শে অক্টোবর তারা শেয়ার বিক্রি করতে থাকে এবং ওই দিন 3 কোটি শেয়ার কেনাবেচা হয়। এই দিনটি কালো বৃহস্পতিবার নামে পরিচিত। 28 নম্বর প্রশ্ন, হুভার কে ছিলেন? হুভার ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। 29 নম্বর প্রশ্ন, কে কবে ফ্যাসিস্ট দল গড়ে তোলেন? 1919 খ্রিস্টাব্দের 23শে মার্চ মুসোলিনি ফ্যাসিস্ট দল গড়ে তোলেন। 30 নম্বর প্রশ্ন, মুসোলিনির জন্ম কবে হয়? 1883 খ্রিস্টাব্দের 29শে জুলাই। 31 নম্বর প্রশ্ন, সরকার কাকে বিপজ্জনক বিপ্লবী বলে চিহ্নিত করেন? 1908 সালে বেনিতো মুসোলিনিকে সরকার বিপজ্জনক বিপ্লবী বলে চিহ্নিত করেন। 32 নম্বর প্রশ্ন, আভান্তি বা প্রগতি কি? ইতালি সমাজতান্ত্রিক দলের মুখপত্র আভান্তি বা প্রগতি পত্রিকা। 33 নম্বর প্রশ্ন, মুসোলিনি কি উপাধি নিয়েছিলেন? মুসোলিনি ইল দুচে বা একনায়ক উপাধি নিয়েছিলেন। 34 নম্বর প্রশ্ন, ইল দুচে শব্দটির অর্থ কি? ইল দুচে শব্দটির অর্থ একনায়ক। 35 নম্বর প্রশ্ন, প্রশ্নটা হয়তো এখানে নেই, ডিলিট হয়ে গেছে, যাই হোক এটা হবে, প্রশ্নটা হবে কার নেতৃত্বে কবে সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিকরা জার্মানির রাজতন্ত্রের অবসান ঘটায়? তো অ্যান্সারটা হবে 1918 সালের, এই তো আছে তো প্রশ্নটা, 1918 সালে কার নেতৃত্বে জার্মানির সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক দল রাজতন্ত্রের অবসান ঘটায়? অ্যান্সার হবে জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডেরিক ইলবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক দল জার্মানির রাজতন্ত্রের অবসান ঘটায়। নেক্সট, 36 নম্বর প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ফ্রেডেরিক ইবার্ট। 37 নম্বর প্রশ্ন, হিটলার কি উপাধি নিয়েছিলেন? হিটলার ফুয়েরার উপাধি নিয়েছিলেন। 38 নম্বর প্রশ্ন, হিটলার প্রতিষ্ঠিত দলের নাম কি ছিল? হিটলার প্রতিষ্ঠিত দলের নাম ছিল নাৎসি দল। 39 নম্বর প্রশ্ন, কে কবে নাৎসি দল গঠন করেন? অ্যাডলফ হিটলার 1919 খ্রিস্টাব্দে নাৎসি দল গঠন করেন। 40 নম্বর প্রশ্ন, হিটলারের আত্মজীবনীর নাম কি? হিটলারের আত্মজীবনীর নাম মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম। 41 নম্বর প্রশ্ন, কারা স্টর্ম ট্রুপার্স নামে পরিচিত? নাৎসি দলে বেকার যুবকদের নিয়ে গঠিত আধা সামরিক ঝটিকা বাহিনীকে বলা হতো স্টর্ম ট্রুপার্স। 42 নম্বর প্রশ্ন, কাকে নাৎসি দলের বাইবেল বলা হতো? হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্পকে নাৎসি দলের বাইবেল বলা হতো। 43 নম্বর প্রশ্ন, ব্রাউন শার্টস নামে কারা পরিচিত ছিলেন? নাৎসি দলের যেসব সদস্যরা সভা সমিতিগুলিকে পাহারা দিত, হামলা চালিয়ে অন্য দলের সভা ভেঙে দিত, তারা বাদামি রঙের পোশাক পরত, এরা ব্রাউন শার্টস নামে পরিচিত ছিল। 44 নম্বর প্রশ্ন, এলিট গার্ডস নামে কারা পরিচিত ছিলেন? নাৎসি দলে একদল সদস্য ছিল যাদের কাজ ছিল মৃত্যু ভয় তুচ্ছ করে নেতাদের জীবন রক্ষা করা, এরাই সবার উপরে ছিল, এদের বলা হতো এলিট গার্ডস। নেক্সট, গেস্টাপো বাহিনীর প্রধান কে ছিলেন? গেস্টাপো বাহিনীর প্রধান ছিলেন হিমলার। 46 নম্বর প্রশ্ন, নাৎসি পতাকার রং কি ছিল? নাৎসি দলের পতাকার রং ছিল রক্তবর্ণ, মাঝে সাদা রঙের কালো স্বস্তিকা চিহ্ন। 47 নম্বর প্রশ্ন, নাৎসি দলীয় মুখপত্রের নাম কি? পিপলস অবজারভার। 48 নম্বর প্রশ্ন, দলীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? নাৎসি দলের দলীয় সঙ্গীত রচনা করেছিলেন হোস্ট ওয়েসেল নামের এক জার্মান যুবক। 49 নম্বর প্রশ্ন, জার্মানির জাতীয় সঙ্গীত কে রচনা করেন? জার্মানির জাতীয় সঙ্গীত রচনা করেন ওয়াগনার। 50, জার্মানির জাতীয় সঙ্গীত কি ছিল? জাগ্রত জার্মানি ছিল জার্মানির জাতীয় সঙ্গীত। নেক্সট, 11 নম্বর প্রশ্ন, জার্মান সংসদ কি নামে পরিচিত ছিল? জার্মান সংসদ রাইখস্ট্যাগ নামে পরিচিত ছিল। এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে, শয়টয় জফলা হবে, আকার আছে সেখানে শুধু। 52, স্পেনীয় সংসদ কি নামে পরিচিত ছিল? কর্টেস নামে পরিচিত ছিল স্পেনীয় সংসদ।
53 নাম্বার প্রশ্ন, ইন্ডিয়া লীগ কবে কোথায় অনুষ্ঠিত হয়? এটা হবে, প্রতিষ্ঠা হয়, হ্যাঁ, 1939 সালের জানুয়ারি মাসে। নেক্সট, ফিরোজ গান্ধী কে ছিলেন? ইন্ডিয়ান লীগ স্পেনে খাদ্য পাঠানোর জন্য যে ভারতীয় কমিটি গঠন করেন তার সম্পাদক ছিলেন ফিরোজ গান্ধী। 55 নাম্বার প্রশ্ন, কোন ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়? এটা তুমি হবে না, এটা সরি, একটু ভুল হয়ে গেছে, এটাকে ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এটা হবে স্পেনীয় গৃহযুদ্ধকে, কেমন? এটা হবে স্পেনীয় গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়। চলো নেক্সট, কোন ঘটনাকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বলা হয়? ঐতিহাসিক ল্যাংসাম স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদে বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন। 57 নম্বর প্রশ্ন, প্রথম জার উপাধি কে নিয়েছিলেন? রাজা চতুর্থ আইভান। 58, নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক কে ছিলেন? লেনিন ছিলেন নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক। এপ্রিল থিসিসের প্রবক্তা কে ছিলেন? লেনিন। 60 নম্বর প্রশ্ন, স্থুবার স্থগিতকরণ জারি হয় কবে? 1931 সালের 30শে জুন। নেক্সট, 62 নম্বর প্রশ্ন, স্পেনে পপুলার ফ্রন্ট কবে গঠিত হয়? 1936 সালে স্পেনে পপুলার ফ্রন্ট গঠিত হয়। লয়েড জর্জ কে ছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। 64, কাইজার দ্বিতীয় উইলিয়াম কে ছিলেন? জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। ফ্রাঙ্কো কে ছিলেন? স্পেনে গৃহযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ফ্রাঙ্কো। ডুমা কি? রাশিয়ার জাতীয় আইন সংসদ হলো ডুমা। গেস্টাপো কারা ছিলেন? নাৎসি দলের গুপ্ত পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত ছিলেন। 14 দফা নীতি কে ঘোষণা করেন? মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। হিটলার কে ছিলেন? নাৎসি দলের নেতা ছিলেন হিটলার। মহামন্দা কবে দেখা যায়? 1929 সালে। সো এই ছিল আজকে তোমাদের বিংশ শতকের ইউরোপ এই চ্যাপ্টার থেকে ক্লাস 9 এর সমস্ত ইম্পর্টেন্ট এসএ কিউ। নেক্সট ভিডিওতে আমরা সমস্ত চ্যাপ্টারের, মানে যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ হবে সেই সমস্ত চ্যাপ্টারের ব্রড কোশ্চেন আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।